আসসালামু আলাইকুম। আমার বন্ধু কাশেম, আমরা আমার বন্ধু 2 মাস ছুটি কাটানোর পর আবার কিরগিজস্তান ব্যাক করতেছি। তো আমরা 4জন আসছিলাম, এবার আবার 3জন যাচ্ছি আর একজন পরে যাবে। তো আমার সাথে বন্ধু কাশেম আর বরিশালের বন্ধু অভি আছে। তো এখন আমরা প্রায় ইমিগ্রেশন, বোর্ডিং পাস সব কিছু নিয়ে কমপ্লিট। এখন ইমোশনাল মোমেন্ট ছিল, তাই আজ শুরু করতে পারি নাই, এখন শুরু করলাম। তো বন্ধু এখন যে আমরা যাইতেছি 2 মাস পরে, কেমন বন্ধু অভি? না, আমার এবার বাংলাদেশ সফরটা ভালো কাটে নাই। আমার বন্ধু সেই কাটছে। তো আমাদের ইমিগ্রেশন চেক ইন সব কিছু কমপ্লিট। এখন আমরা ওয়েটিং এরিয়াতে ওয়েট করতেছি প্লেনের জন্য। আরও আমাদের ফ্লাইটের জন্য আরও 40 মিনিটের মতো বাকি আছে। তো থাকেন, অনেক হ্যাকটিক ছিল এতক্ষণ পর্যন্ত। তো দেখতে থাকেন। তো প্রত্যেকবারের মতো এয়ার আরাবিয়ার এইবারও ফ্লাইট ডিলে হওয়ার পরে আমরা ফাইনালি বোর্ডিং করতেছি। তো আমরা প্লেনে বোর্ড করছি। এখন আমাদের দুইটা ফ্লাইট। তো ফার্স্ট ফ্লাইট হলো ঢাকা থেকে শারজাহ। এখন আমাদের শারজাহ যেতে 4 ঘন্টার মতো লাগবে। এয়ার আরাবিয়ার ফ্লাইটে কোনো টিভি নাই, এন্টারটেনমেন্টের কোনো ব্যবস্থা নাই। দেখি বোর্ডিং একটা টাইম কাটছে। As usual, Air Arabia খোলা উইন্ডো। মামা টান দাও, মামা জোরে টান দাও। আমাদের খাবার এসে গেছে, চিকেন শর্মা। বন্ধু খাওয়া শুরু করে দিয়েছে, মুভি দেখতেছে, খাওয়া দাওয়া করতেছে, সেই চিল্লারে বন্ধু। তো এটা এয়ার আরাবিয়ার চিকেন শর্মা, দেখে ভালো মনে হচ্ছে। বন্ধু কেমন খাইতে, কেমন? হ্যাঁ, সো আমরা অলমোস্ট হাফ ওয়েতে আছি। সাডেনলি একটা অ্যানাউন্সমেন্ট আসলো যে আমরা একটা ঝুঁকিপূর্ণ একটা জায়গাতে আছি, এই কারণে আমাদের এসে গেছে। মেবি এদিকে বাইরে ঝড় হইতেছে, এই কারণে প্রচুর টার্বুলেন্স প্লেনের ভিতরে, মনে হয়তো বোঝা যাচ্ছে না। বাট 5 ঘন্টা পরে আমরা শারজাহ পৌঁছালাম। আমি ফ্লাইটে প্রায় 80% টাইম ঘুমাইছিলাম, চোখটা একদম খুলে গেছে। বন্ধুরা এখান থেকে নামাইলো, আমরা একদম লাস্ট প্যাসেঞ্জার। ব্রত ব্রত আজ কুদাতে ব্রত। তো আমরা এখন শারজাতে বসে আছি, প্রায় 9 ঘন্টার মতো ট্রানজিট। তো বসে বসে সিপি 5 স্টারের, বাংলাদেশি সিপি 5 স্টারের চিকেন নাগেটস খাইতেছি। এখন সকাল 8টা বাজে, আর 1 ঘন্টা পরে আমাদের ফ্লাইট। এখান দিয়ে ভিউটা তো সুন্দর। আর এটা হলো ওয়েটিং এরিয়া। হঠাৎ করে দেখলে ভয় পেয়ে যাবো। সো আমরা এখন আমাদের সেকেন্ড ফ্লাইটের জন্য যাচ্ছি শারজাহ থেকে বিশকে। এখন কয়টা বাজে? 9:30 মনে হয়। শারজাহ টাইম আচ্ছা, এখন 8:25 বাজে। তাও এখানেই থাকবো, কিন্তু আমাদের রুমটা হবে এমন, ঠিক এইভাবে মনে করো বাইরের পরিবেশটা দেখবো আর বাংলাদেশে আমাদের এইটাতে দেখাইতেছে না, ওই বাইরের গেটের ইয়েতে দেখাইতেছে, গেট নাম্বার 20। সো আমরা প্লেনে বোর্ড করার জন্য বোর্ডিং এরিয়াতে ওয়েট করতেছি। বাস এসে গেছে,
এখন এটাতে করে প্লেনের কাছে যাব। বন্ধু কিরে অভি, কি অবস্থা? কাশেম বন্ধু কিছু বলো। আলহামদুলিল্লাহ, গন্তব্যস্থলে পৌঁছানোর আর মাত্র 2টা ধাপ। একটা ধাপ পার হয়েছে, 3টার মধ্যে আর 2টা বাদ, আর একটার জন্য মানে ওয়েটিং করি। বিশকেক যাওয়ার জন্য আমরা এখন প্লেনে বোর্ড করলাম। আমাদের একদম পিছনে সারির দিকে বসছে, চাকার উপরে মনে হয় FED। যদি আমার উইন্ডো সিট ছিল, বরিশালা বন্ধু আমার এটা দখল করছে। বন্ধু মানুষের জিনিস টানতে টানতে তোর হাতের অবস্থা গিয়েছে দেখি। দেখ আমার লাগে। They provided us this lunch. এটার নাম কি? চানা মশলা উইথ পরাঠা। এটা আমার লাঞ্চ আর ব্রেকফাস্ট। লাঞ্চ আর এখানে মুভি চলতেছে। আমরা ফাইনালি বিশকেকে ল্যান্ড করলাম। এখন আবার আমাদের বিশকেক থেকে যেতে হবে ওশ অথবা জালালাবাদ। যদি জালালাবাদের ফ্লাইটের টিকিট পাওয়া যায় আজকে বা ফ্লাইট থাকে তাহলে যাওয়া যাবে, আদারওয়াইজ ওশ যেতে হবে। ওশের পরে আবার অনেক লং জার্নি, অনেক জার্নি বাকি। তো আমাদের ইমিগ্রেশন কমপ্লিট, এখন লাগেজ কিনতে যাইতেছি। ওয়েলকাম টু কিরগিজস্তান। তো আমরা এখন কি অফিসিয়ালি কিরগিজস্তানে ঢুকছি। এখন লাগেজ কালেক্ট করব, দেন আরেকটা টিকিট করা লাগবে আর ডলার এক্সচেঞ্জ করা লাগবে। The next day. সো কালকে আমরা নেক্সট ফ্লাইটটা মিস করার পরে বিশকেকে একদিন স্টে করলাম। স্টে করার কত টাকা মারা খাইছো লাগেজে? লাগেজে মারা খাইছি 1250। বন্ধু কালকে রাতে তুমি জানি কত মারা খাইছো? 9000। তো আমরা বিশকেকে একদিন স্টে করে মারাটা রাখে এখন আবার পরের দিন, আজকে পরের দিন সকাল, মানে আমরা 20 তারিখে আসছিলাম, আজকে 21 তারিখ। তো 21 তারিখে এখন আমরা বিশকেক থেকে জালালাবাদের জন্য যাচ্ছি। এখন আমাদের ফ্লাইট হলো 10:20-এ আর বাসতেছে 9:25। তো আরও 1 ঘন্টার মতো আছে। তো দেখি, ওয়েট করতে থাকি। চেক ইন কমপ্লিট। সি ইউ। তো আমরা এইমাত্র বিশকেক থেকে টেক অফ করতেছি জালালাবাদের উদ্দেশ্যে। 40 মিনিট লাগবে যাইতে আমাদের। তো বিশকেক একদিন থাকার লাগছে, এই জালালাবাদ যাওয়ার জন্য না, এটা আরেকভাবে অন্যভাবে যাওয়া লাগতো। যাই হোক, যাওয়া ভালোর জন্য হয়। সো ফার সো গুড। দেখা হবে ইনশাল্লাহ জালালাবাদ থেকে। বাইঙ্গা চিরা গেল একেবারে, লঞ্জন করতেছে প্লেনটা। বন্ধু প্লেনটা কি অবস্থা, কেমন করতেছে? আরে শরীরই ভালো না হয়, টানা 3 দিন জার্নি করে আমার অবস্থা নেই।
লোকাল বাস সার্ভিস চলতেছে, আমরা বাসে কি ঝাঁকিটা খেলাম গো, লোকাল বাসের ঝাঁকি। মানে দাঁড়ানোর উপরে টেক অফ করেছে না মনে হয়, 1 মিনিট লাগে না টেক অফ করতে। আমরা টেক অফ করছি, 20 মিনিটের মতো হবে। এরকম টার্বুলেন্স হইতেছে, ভয়ঙ্কর, একদম মারাত্মক ঢেউ। মনে হইতেছে ভাঙ্গা রোড দিয়ে যাইতেছি। যদি আমরা উপরে মানে এমন কাপাকাপি চলতেছে ভিতরে, ঘুমায় গেছে, ঘুমায় গেছে। আর আমি মাঝখানে এখন ঘুম আসতেছে না কোনো। ঘুমা ওই দেখাবার বাংলাদেশি। সো আমরা আলহামদুলিল্লাহ জালালাবাদ পৌঁছে গেছি অনেক লং জার্নির পরে। আজকের এই ভিডিও এই পর্যন্তই। See you in the next one. Bye.